Likely she would be issuing a statement. The first visuals and of course the reaction would be live on Times Now. There you see Mamata Banerjee arrives here at the airport and she would be speaking to the media. Of course, we have seen the kind of papers which are between Tribhuvan Congress and BJP. Yes, it's a fact. Abhishek Banerjee is in Tripura and he is also holding political meetings and he would be holding a public meeting in the evening. There you see Mamata Banerjee comes here and she is coming to the media zone to speak to us. The kind of violence you have seen, the kind of violence you have seen in Tripura, your first reaction, the Member of Parliaments are waiting outside North Block, yet to receive an appointment from the Home Minister. ত্রিপুরায় যা অ্যাট্রসিটিস হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে গণতন্ত্রের কঙ্কালটা বেরিয়ে পড়েছে। এমনকি শাওনির মতো একটা শিল্পী, তাকে পর্যন্ত অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়েছে আমি শুনেছি, এবং কালকে রাত্রিও তাকে থানায় কাল থেকে তাকে গ্রেপ্তার করে রেখে দেওয়া হয়েছে। অভিষেকরা গেছে আজকে মিটিং করতে, বিভিন্নভাবে অত্যাচার করছে, অত্যাচারের পরে অত্যাচার। আমরা কত লোককে যে পিজি হসপিটালে নিয়ে এসে ভর্তি করেছি, এমনকি ট্রিটমেন্টটা পর্যন্ত দিচ্ছে না। আমি জানি না কোথায় গেল হিউম্যান রাইটস কমিশন বা অন্যান্য লেফট রাইটস কমিশন। আমাদের কিছু হলে কিছু না হলেও মিথ্যে কথা বলে, আর ফেক ভিডিও, ফেক সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে মানুষের কাছে ইউকে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মিথ্যে কথা বলে বেড়াচ্ছে বেঙ্গলের নামে। আমি দিল্লি যাচ্ছি, আমি দিল্লি গিয়ে আমাদের এমপিরা গতকাল রাত্রির থেকেই অ্যাপয়েন্টমেন্ট চাইছে। ত্রিপুরায় অগ্নিগর্ভ অবস্থা, বিজেপি শাসিত রাজ্যে মানুষের গণতন্ত্র নেই, কথায় কথায় খুন করা হচ্ছে, গুন্ডারা কাটারি বটি আর্মস নিয়ে রাস্তায় ঘুরছে পুলিশের সামনে। মাননীয় সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না, মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে না, ইলেকশনের নামে প্রহসন চলছে। থানায় যখন বসেছিল পুলিশের সামনে, থানায় গিয়ে বটি কাটারি নিয়ে হামলা করা হয়েছে, আমাকে শাওনি নিজে বলেছে, আমি কালকে ফোন করেছিলাম। ম্যাম, NHRC has stayed quiet so far. NHRC has stayed quiet. দেখুন, ভোট ওরা যে এটাই হচ্ছে, বিজেপি রাজ্যে ভোট হয় না, ওরা বিজেপি ভোটের নামে ভোট করে। তারা ভয় পাচ্ছে বলেই তো এটা করছে, পাবলিককে বিশ্বাস করতে পারছে না। আমাদের এখানে তো এত নেতা এসছে, ঘুরে গেছে, 365 দিনে এক একটা করে নেতা এসছে, 100টা করে, 1000টা করে। ওই আমরা তো কাউকে বাধা দিইনি। নাড্ডার ল্যাজে, মানে মিছিলের কনভয়ের ল্যাজে কোথায় কি একটা গুন্ডা কি করেছিল, তাই নিয়ে হিউম্যান রাইট 356 ধারা করতে গিয়ে 355 কত কি ইউজ করেছিল হোম মিনিস্ট্রি। আর আজকে হোয়ার ইজ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন or the other human rights commission or the human rights or the home ministry or the 355? How many notices is been sent by the government of India to Tripura? They don't care the people, they don't care the constitution. Their only obligation to cheat the people. So the people they will be defeated ultimately. কাল রাত্রি থেকে অ্যাপয়েন্টমেন্ট তারা পায়নি। আমায় কাল রাত্রে বলেছিল তারা যে হোম মিনিস্টারের বাড়ির সামনে অনশন করবে, আমি বারণ করেছি, কারো বাড়ির সামনে যাওয়াটা ঠিক নয়। আজ সকাল থেকে অফিসের সামনে বসে আছে, কিন্তু ওরা একটা কার্টসি পর্যন্ত মেনটেন করেনি, একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বা কথা বলা। আমি আজকে দিল্লি যাচ্ছি, আমার এই যাওয়াটা আগেই ছিল, ঠিক আপনারা জানেন যে আমার প্রধানমন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে পরশুদিন, আমার রাজ্যের কতগুলো ব্যাপার আছে, আর বিশেষ করে বিএসএফ এর ইস্যুটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। গায়ের জোরে এলাকা দখল করতে দেবো না। বিএসএফ তো আমার শত্রু নয়, দে আর অলসো মাই ফ্রেন্ড, কিন্তু সেটা নয়। বিজেপি যেভাবে মনে করছে বিজেপি বিএসএফ মানে বিজেপি আর বিএসএফ মানে বিজেপি সেফ, এটা তো ঠিক নয়। প্রত্যেকটা সংগঠনের একটা নিজস্বতা আছে। এলাকায় ল অ্যান্ড অর্ডার, স্টেট সাবজেক্ট, স্টেট পুলিশ তারাও একটা ক্যাডার, অন্যান্য এজেন্সি তারাও সিআইএসএফ থেকে শুরু করে সিআরপিএফ, বিএসএফ তারাও ক্যাডার, প্রত্যেকের নিজস্ব নিজস্ব মর্যাদা আছে। কিন্তু সেটা না করে এরা গায়ের জোরে এজেন্সিগুলোকে নিজের পার্টির কাজে লাগাচ্ছে। And I am going to Delhi today because day after tomorrow I have the appointment with Prime Minister regarding BSF issue and other development issue of Bengal. But when I am going to Delhi today and I came to know that our MPs are sitting there in front of Home Minister's office on protest of Tripura atrocities. They are asking appointment from yesterday evening, but they are not getting any appointment. I do not know why the horror is going on in Tripura.
So they are sitting there. Even till now, no appointment is there, because just now I talked to Kullan and Direct. Then from airport, I'll go to meet my MPs. I'm not going to join the dharna, but I'm going to meet my MPs because they are sitting from the morning. And yesterday night they rushed immediately because of these atrocities. So I will go there to express my solidarity to my MPs. And what MPs are raising their voice against of the atrocities of Tripura, it is not only the Trinamool Congress. No media is allowed. No individual person is allowed. What is going on in UP, Tripura, same thing is going on. Tripura, UP, Assam, and so many places. This is very unfortunate things. So I'll meet them and then I will decide the later the action, whatever party will take the action. And today also Abhishek and other people, they are there. I think Shawnee, Kunal, Orpita, Pratto, Abhishek, all are there. So they are doing the meeting today, I think the last campaigning, and that's why they are doing all these atrocities. If the government doesn't allow to hold the meeting, even the political party, then what will be the fate of the election, I do not know, but people will give the reply. They have to get the reply. They have to hear the voice of the people. That music is coming, and that is the democratic music. And this is my program, I told you. Ma'am, Supreme Court had directed Tripura government to ensure physical safety and security to all the opposition leaders. We have seen spate of violence and leaders have been attacked, journalists have been attacked. I'm really sorry, it is the most unfortunate things. Whenever Supreme Court give any verdict or in court, we always respect that verdict because justice is the pillar of the democracy. But this is the government, they are not listening. Even the Supreme Court judgment, their instruction, their guidelines, we appealed. I think our party also appealed for that. It is a contempt of court, I think contempt, it will be contempt. The Chief Minister himself is defying the Supreme Court verdict, and the administration and the BJP people. They have to reply to the people. And I will appeal the higher judiciary that when their judgment, their direction, their judgment is defined by a political party or a government,